মুদি বাজার আনলাম তো তো আজকে ডিম আনার পরে দেখি প্রত্যেকটা ডিমে সিল মারা। দাঁড়ান দেখি, সিলটা দেখা যায় কিন্তু পড়া যায় না, মানে ক্যামেরায় পড়া যায় না। প্রত্যেকটা ডিম এখানে এই যে আমাদের আবার ধুয়ে রাখছে এখানে। আমরা তো ডিম এনে আগে ধুই তারপরে ফ্রিজিং করি, কারণ 1 কেজি 2 কেজি ডিম একবারে আনলে ডিম না ধুয়ে কিন্তু ফ্রিজে রাখা উচিত না। সবাই জানে এটা এখন, রাখেও, আমরাও সেইটা করছিলাম। তো প্রত্যেকটা ডিমে এতদিন এই কাজটা আমরা পাইনি কখনো, যে দেখা যায় প্রত্যেকটা ডিমে সিল মারা। এটা কি, কেন, কি জন্য এটা বুঝতেছি না। স্বপ্নের মধ্যে এরকম যারা কিনে স্বপ্ন বা এগুলোতে ইয়াতে আগরায় পাওয়া যায়, লোকালে বেচতেছে, যাই হোক 2 টাকা 1 টাকা বেশি রাখতেছে। যাই সেইটাই আপনাদের আপা বললো যে আগরা স্বপ্নে বলে এরকমের থাকে। তো আমি তো মুদি বাজার দোকান থেকে কিনি, কখনো এরকমের পাই নাই, তাই একটু অবাক হইলাম। তো সেইটা শেয়ার করতেছি আপনাদের সাথে, ভিডিও যারা দেখেন আমাদের। টাকাও বেশি পড়ে যায়, আর এই ডিমটার দামও বেশি, ফার্মের না, ফার্মের এবং হ্যাঁ কি নাহা নাকি কি যেন লেখা বোঝা যায় না স্পষ্ট। তো পাকশাক করতেছে, বাজার করে নিয়ে আসলাম। এখন পেঁয়াজ কেটে নিচ্ছে আমাদের আপা। আর এখানে ইলেকট্রিক চুলায় এখন যে ডাল হচ্ছে, ইলেকট্রিক চুলায় ডাল রান্না করে নিচ্ছে। ভাত রান্না করছো আগে নাকি? ভাত আগেই করেছে। আর এখানে এখন ডিম ভাজা করা হবে, কারণ চুলায় যে এখানে পড়েই থাকে, কারণ এই চুলা কাজ হয় না। এটা এখন গ্যাস বিল শুধু দিয়ে 3টা ডিম দিল এখানে ভাজবে না। যাই হোক, ডাল এবং ডিম দিয়ে সবাই কত 2 দিন গরু মুরগি খেয়েছিলাম। আজকেও মুরগির তরকারি সকালেও খেয়েছি, এখনো আছে। ময়দা, যে ময়দা ঢালার সময় বাতাসে উঠছে কিছু। আর পোলার চাল 220 টাকা কেজি লুজ। এখানে 240 টাকা 2 কেজি চাল নিলাম। কি অবস্থা বাজারে, তো না বিশ্বাস উঠে যাচ্ছে। সব কিছু মালের দাম বাড়তেছে, কিন্তু ইনকাম বাড়ার কোনো সোর্স দেখা যাচ্ছে না। সংসার চালানোটাই এখন অনেক কষ্টদ্রূহ হয়ে যাচ্ছে। তো সরকার প্রধান এবং সরকার মহলে যারা আছে তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানাই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মালের দাম একটু কমানো উচিত এবং বাজারের সামঞ্জস্যতা বজায় রাখা উচিত। তো এখানে আমাদের পুষির খাবার কিন্তু এসে দেখি, দেখেন অ্যাকোরিয়ামে কত সুন্দর সুন্দর মাছ ঘুরে বেড়াচ্ছে এবং বিড়ালের বাচ্চা আছে এখানে, দেখা যায় পাখি আছে অনেক। না, লবণ দিয়ে সিদ্ধ করলে তিতা লাগে না। আলুর চিপস, হাতে বানানো আলুর চিপস। বুঝছো, তুমি একবার করছিল না, তিতা লাগে না। খাওয়ার পরে তো মুখে তিতা লাগে না, ভালোই তো লাগে। তুই কি খাওয়ার পরে মুখে তিতা লাগে? হ্যাঁ, অনেক টেস্ট হয়েছিল। না কিছু কাঁচামরিচ নাই, মুড়ি ভর্তা খাইতে মন চাইছে, ইনশাল্লাহ খাবো, ভালোই হবে। কি কথা, মশলাটা কি সুন্দর হয়েছে দেখছো, সেই সুন্দর। হ্যাঁ ভালো, ভালো হয়েছে না? কই যায় সকাল থেকে একবার সকালে বড় হাত দেবো না, বুঝছো, হাত দেবো না। বিসমিল্লাহ। বড়টা তো মজা হয়েছে না? তুই থাকা কথা কম কম, মাথা আছে কথা কম কম। মাশাআল্লাহ, বড়টা এত মজা লাগতেছে।
আলো ছাড়ো। ওই তো গাদা কি নিয়ে এসে মুড়ি ভর্তা খাবে সস দিয়ে। আচারের তেল দিলে কি মজা লাগছে না? গ্যাস করে লাভ নেই, খাও। দুপুরে একটা নারকেল বাংলাম আদা আসা চাপাই খাই বলেছেন না, এখন ভাবছি না যে নারকেল দিয়ে মুড়ি খাবো না খাই। তো গ্যাসের অনেক সমস্যা নারকেল খাইলে। তো আমাদের আপা এখন বিকালে বড়া ছোলা বুট তৈরি করছে। এত মজা হয়েছে রে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পানি খাই, খাবার খাইয়ে পানি খাইতেছে বাবা। গরম গরম চা নিয়ে আসছে রে, সুন্দর তোমার। হ্যাঁ, 300 ফিট থেকে কিনছিলাম। হ্যাঁ, বড় বড় রাখো, সুন্দরই গাড়িটি। ভাদ্র মাসের গরম, একটু গাছের পাতা লড়ে না। আজকে কি গরম গেল সারাটা দিন। চাঁদ উঠেছে আকাশে, ঘুমানতে হয়। হ্যাঁ খুশি রে, খুশি, শরীর চুল পেতেছে। কিছু তো রাতটা বেকাইয়া চুলকায় আম্মা আল্লাহতে কত 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 ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, দেখতে দেখতে ঘুম একবারে বেহুশ ঘুমে সারাদিন। আজকে যাই গিয়েছিল প্রায়। আর একটা পুষি বিড়াল আসতো আমাদের ঘরে, মাঝে মাঝে ওটা নিয়ে খেলতো, আমরা খাওয়া দাওয়া করে সে আসে নাই আজকের জন্য অনেক মন খারাপ। বিড়ালটা আবার প্রেগনেন্ট আছে তো, হয়তো শরীর ভালো না। তখন যে বলেছিলাম পেঁয়াজ আর ডিম ভাঙছে, সেই ডিমের ডালনা। এই যে মুরগির মাংস হয়ে গেছে এখনো, চমৎকার এই ডিমের ডালনা চলে এসেছে। তো বন্ধুরা এখন খানা খেয়ে নিব। তো আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজী ব্লগসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।